পুত্রের কর্তব্য আগে মা বাবাকে তীর্থ করাতে হয়, তারপর নিজে যেতে হয়। তা সেটা বুঝি হয়ে গেছে আগে না? আমার মা বাবা পায়ে হেঁটে যাচ্ছে, মা বাবা পায়ে হেঁটে যাচ্ছে, আর তুমি? আসলে আমার স্ত্রী তো খুব অল্প বয়সের মেয়ে, তাই ওই পায়ে ব্যথা লাগবে, তাই তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। কাজটা ভালো করনি বাবা, কাজটা ভালো করো না। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়ে আনা চায়। কেউ যদি গয়া গঙ্গা তীর্থে যায়, বদরিকাশ্রমে হরিদ্বারে যাওয়ার পথে বৈষ্ণব দেখলো, তাকে প্রণাম করলো না, ওর যাত্রা গেল। মা গঙ্গা ওকে কৃপা করবে না, শ্রীহরি ওকে কৃপা করবে না। শ্রীহরি বৈষ্ণব রূপে, সাধু রূপে, গুরু রূপে, নাম রূপে বিদ্যমান। আগে তার শ্রদ্ধা করো, তারপরে তাকে ডিঙিয়ে যেও। প্রতিটি ছেলে মেয়ের কাছে মা বাবাই হলো প্রথম তীর্থ। গুরু, আদ্য গুরু পিতামাতা বন্দী তাহার চরণ। বাবা মাকে গুরু জ্ঞান করতে হয়, তার উপরে গুরু হচ্ছে যারা দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, দিব্য জগতের আলো দেখান, তারা আরো বড়। কিন্তু আদ্য গুরু পিতামাতা, তারপরে আবার যার পিতামাতা কৃষ্ণ ভক্ত হয়, তার তো আর বলার লাগে না, তার বৃন্দাবনে যাওয়ার লাগে না। রাধে রাধে। যার বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে জানতে হবে সে মহাভাগ্যবান, মহাতীর্থ এইখানে। তাই যাই হোক, তুমি কাজটা ভালো করোনি বাবা। বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে, তুমি স্ত্রীকে নিয়ে গাড়ি করে যাচ্ছি, তো অহংকার। হ্যাঁ, তা মা বাবাকে আগে সাহায্য করলে না। তা যাও বাবা, হ্যাঁ আমি জুতো সেলাইয়ের পয়সা নেব না। কেন নেবেন না? কেন আমি নিই না? যারা তীর্থে যায়, এটা তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। তুমি যেই হও, তোমাকে আমি বললাম যেটা বলার, যে তুমি ঠিক করো নাই, কিন্তু আমার কাজটা আমি ভুল করবো না। তুমি তীর্থে যাচ্ছ, তাই আমি জুতো সেলাই করে দিলাম, পয়সা নিলাম না। কারণ কি জানো? তুমি যখন তীর্থে গিয়ে পৌঁছাবে, আমি যদি পয়সা না নিই, আমিও তার ফল পাবো। আমিও ফল পাবো। কায়িক, বাচিক, মানসিক, শরীর, মন আর বাক্য দিয়ে পুণ্য অর্জন করা যায়, আবার এই তিনটে জিনিস দিয়ে পাপ অর্জন করা যায়। তা আমার একটু শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তোমার জুতোটা সেলাই করে দিলাম, একটু সেবায় লেগে গেলাম। তুমি তীর্থে গিয়ে প্রভু বিশ্বনাথকে প্রণাম করবে, মা গঙ্গাকে প্রণাম করবে, আমার প্রাপ্তি হয়ে যাবে। রাধে রাধে। এই জন্য যাও বাবা। লোকটা খারাপ না, কিন্তু উনি বললেন আমি খারাপ কাজ, সে যা হওয়ার হবে, পরে ভেবে দেখবো, এখন যাই। ভক্তমণ্ডলী মায়েরা চলে গেল। তবে যাওয়ার বেলা ওই সাধু বললেন একটা কথা, একটু দাঁড়িয়ে যাবে। কি বাবা? বলে বাবা বলতে কিছু নয়, আমার একটা টাকা তুমি নিয়ে যাও। বলে কেন এটা দিচ্ছেন কেন? দিচ্ছি তোমাকে নয়, দিচ্ছি আমার জন্য। তুমি যখন গঙ্গায় স্নান করবে না, তারপরে আমার এই টাকাটা, মানে 16 আনা একটা টাকা গঙ্গায় ফেলে দেবে আমার নাম করে, তারপর একটা ডুব দেবে। কারণ কি জানো বাবা? আমি কোনোদিন যেতে পারি না। যারা যায় আমি তাদেরকে প্রণাম করিনি, আর বলে দিই মা আমি তো ছোট জাত, আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তাই আমি তোমার ভক্তের সেবা করি, তুমি আমায় দূর থেকে কৃপা করো মা। দেখুন সাধুর ব্যবহার আর গৃহস্থের ব্যবহার বুঝতেই পারল। এটা গাড়ি করে মহাতীর্থে পৌঁছে গেল, আর সেই মহাতীর্থে গিয়ে দূর থেকে দেখতে পেল ঘাটে বাবা মা বসে আছে। ছেলের ভেতর থেকে কান্না বেরিয়ে এলো, বাবা মা। কিন্তু স্ত্রী তাকে চেপে দিয়ে বলল, আদিক্ষেতা করো না, তুমি জানো যে ওনাদের কাছে কোনো পয়সা করি নেই, এই সাড়া দেওয়া মানে, দেখা হওয়া মানে চাইবে, ওটা ভুল করো না, ওনারা যেমন আছে তেমন থাক,
তোমার কি করার আছে তুমি করে নাও। আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, তুমি যাবে? চল। না 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 না, ওই গঙ্গায় আমি পাও দেব না। কেন দেবে না কেন? শোনো, গঙ্গায় কত পচা মরে থাকে, পচা মরা পড়ে থাকে, কত নোংরা ফেলে মানুষ, মল মূত্র ত্যাগ করে, আর ওই জলে আমি ডুববো, আমার স্কিন থাকবে? গঙ্গায় আমি ডুববো না। হ্যাঁ, কত রিফাইন জলে স্নান করি, কত সৌগন্ধি দিয়ে, আর আমি ওই গঙ্গায় ডুববো? ছি! আসলে কি জানো তো, নিন্দা করতে করতে এমন জায়গায় তুমি পৌঁছে গেছো, কাউকে ছাড়ছো। তুমি জানো উনি কে? উনি দেবী সুরেশ্বরী। সুর, সুর মানে দেবতা, দেবতা যাকে প্রণাম করে, যার পাদ বন্দনা করে। তুমি সামান্য একটা নারী হয়ে তাকে তুমি প্রণাম করে নাও, যদি বাঁচবে। আরে থামো থামো থামো, ও তোমরা কুসংস্কারে মজিয়ার জন্য লেখাপড়া করো না, তাই তোমরা এইসব ভগবান ভগবান দেব দেবী নিয়ে মরছো। আমি সব মানি না, আমার প্রণামেরও দরকার নেই, আমার ডুববারও দরকার নেই। তুমি যাও, মরো গিয়ে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, মাগতি ভুবন তারিণী তরল তরঙ্গে, অগ ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভীষ্ম জননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, হরি 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 সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা গো, মা গো, মা গো, তাই গুণ হরি হরি ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে। বলো রাধা মদন গোপাল কি, মা গঙ্গা मैया কি। আচ্ছা, ওর স্নান হয়ে গেল, বাবাজি কি দিয়েছিল যেন একটা, আপনারা মনে রেখেছেন? এত কথা বলছি ভুলছেন না?
তা যাই হোক, এখন সেই টাকাটি রাখা আছে ওই গাড়িতে, যিনি বসে আছে। এই স্নান সেরে গিয়ে বল, সুদেশ না, হ্যাঁ বলো, হয়ে গেল ডুব, হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, সে টাকাটা দাও তো। কোন টাকা? ওই যে বাবাজি দিয়েছিল গো 1 টাকা। তোমার কি মাথায় গোবর ছাড়া কিচ্ছু নাই? আচ্ছা, উনি টাকাটা দিয়েছেন সেটা আমিও জানি আর তুমি জানো, কিন্তু সেই টাকাটা তুমি গঙ্গায় ফেললে কি পেটে ফেললে উনি কি দেখতে পাচ্ছে? ওটা জলে ফেলে দিয়ে লাভ কি আছে? আমার বলে হাতে চুড়ি নেই, চুড়ি কিনবো। সুদেশ না, সবই ঠিক আছে, লোভ ভালো, হ্যাঁ, কিন্তু কখনো ব্রহ্মস্যে লোভ দিও না। রামের ফলে লোভ দিতে নাই, ভগবানের ফলে লোভ দিতে নাই, বাবাজির ফলে লোভ দিতে নাই। বাবাজির যা যা জিনিস সাধু সন্তের, তাকে কি বলা হয়? ব্রহ্মস্য। কারণ ওটা ব্রহ্মের দান, ভগবানের দান। তাতে যদি লোভ দিয়েছ তাহলে কত জন্ম যাবে শোধরাতে তার কোনো ঠিক। ভিখেরি হয়ে থাকতে হবে, নাই নাই করে কাটাতে হবে। ছাড়ো ওসব লোভ, ছেড়ে দিয়ে উনি আমাকে দিয়েছিলেন, তুমি ওটা আমাকে দিয়ে দাও না, মরগে। এই জন্য পুরুষ মানুষের দ্বারা কিচ্ছু হবে না, তাই না? মরো, ওইটা ফেলে দিয়ে তুমিও ডুবে মরো। একটা ভালো বুদ্ধি দিলে না, যেরকম আমাদের ওখানে সব মায়েরা বুদ্ধি দেয়, একা খাটবে, ভাই মা বাবা এত লোককে খাওয়াবে কেন, চলো আমরা ফ্ল্যাট কিনে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো। কি সুন্দর মন্ত্র দিল জানেন তো? আসলে আমাদের গুরু বৈষ্ণব মন্ত্র দিলে কানে ঢোকে না কেন বলুন তো? এই যে বসে আছেন আপনারা, আপনাদের 2 কান খোলা, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুকলে। আর স্ত্রী যখন কোনো পুরুষকে মন্ত্র দেয় সেটা থেকে যায় কেন? কারণ সেই সময় একটা কান চাপা থাকে। স্ত্রীরা অন্য কোনো সময় মন্ত্র দেয় না। আপনাদের কথা না, আমাকে দোষ নেবেন না, যারা দেয় এটা তাদের গায়ে লাগে। যখন শুয়ে শুয়ে কাত হয়ে শুয়ে থাকে বালিশের উপরে, দুজন দুজনের দিকে মুখ করে, ঘুমোলে নাকি? দেখো খালি ঘুমোয়, একটা যে ভালো কথা বলবো তার উপায় আছে। তখন একটা কান বালিশে আছে তো, একটা কান দিয়ে ঢুকে, যা ঢুকে বেরোবার রাস্তা পায়। ওই জন্য ওটা থেকে যায়। গুরু বৈষ্ণব কত কথা বলে, সেও মনে নাই, মানে ঢুকে বেরিয়ে যায়। আর স্ত্রী যেটা দেয় সেটা ওই উঠেই সকালবেলা মাকে বলে দেবে, বাবাকে বলে দেবে, আমার এখন আর টান টান চলছে, তো আমি কিছু দিতে পারবো না, আর আমার চাকরি সূত্রে ওখানেই আমাকে থাকতে হবে, তাই আপনার বৌমাকে নিয়ে আমি জয়নি থাকি। কাজ হয়ে গেল। আর গুরু যে বলছে বাবা মাকে নিয়ে থাকবে, তবে তোর ছেলে তোদেরকে নিয়ে থাকবে, নাহলে সব জঞ্জাল বলে ফেলে দেবে। সে কথা মনে থাকে না। হ্যাঁ থাকবে, থাকছে, এখনো চলছে। হ্যাঁ, তাই এদিকে হলো কি, ওই 1 টাকা নিয়ে কি করলো? জয় মা গঙ্গা, এটি উনি দিয়েছিলেন বাবাজি, তা ওনার নামের টাকাটা আপনার বুকে দিয়ে দিলাম। দিয়ে বলেছিল একটা ডুব দিতে, তাই ডুবে পড়ল। আর যেই ডুবে পড়ল, বলি নাকি, বলার পরে ওর কাল থেকে আপনারা না পুকুরে নেমে পড়ে। আর এখানে তো উলবেড়িয়া গেলেই তো গঙ্গা পাওয়া যাবে, তো সেই গঙ্গায় না ডুবাডুবি শুরু করেন। কি করলো জানেন? যা ডুবলো অমনি একটা সোনার বালা হাতে নিয়ে উঠলো। নিতাই গৌর হরি বল। এই কীর্তনটা যেখানে করি, পরের দিন কিছু কিছু মায়েরা গঙ্গায় গিয়ে টাকা ফেলতে শুরু করে আর ডুবতে শুরু বলে, কীর্তন কি মিথ্যে হবে? আমরাও যদি টাকা দিই হয়তো সোনা উঠে আসবে। ও মা, এর আগে পুণ্ডরিক ডুবেছিল, কিচ্ছু পায়নি, মাটি ছাড়া কিচ্ছু পায়নি। বাবাজির নাম করে যেই টাকাটা দিল, অমনি হাতে একটা সোনার বালা উঠে পড়ে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর।
জীবনে মরণে গতি নাকি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদম্বের রতন সিংহাসনে বসাবো দুইজন রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ শ্যাম হরি অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামর ডুলাব কবে হেরি মুখ চন্দ গাথিরা 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 মালতীর মালা দেব দোহার গলে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিরা দেব কর্পূর তাম্বুল ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকায় প্রদীপ সেবা চরণার বিন্দ আকায় করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস সেবায়ভিলাষ চাহে নরোত্তম সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস সেবায়ভিলাষ চাহে নরোত্তম সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস সেবায়ভিলাষ চাহে নরোত্তম সেবায়ভিলাষ চাহে নরোত্তম দাস সেবায়ভিলাষ চাহে নরোত্তম সেবায়ভিলাষ চাহে। বলো রাধা কৃষ্ণ কি, বলো রাধা গোবিন্দ দেব কি। আরেকবার বলা যাবে, বলা যাবে কাশী ধাম কি। কারণ ভক্তমন্ডলী মায়েরা ওদিকের হলো কি, কি পেয়েছিল? মালা, কালা, কিসের তালা? আপনারা যতবার আমি বলবো কালা কালা, আপনি ততবার মালা মালা বলুন। ভারী সুন্দর বালা পেয়েছে। এখন যেই বালা পেয়েছে, যিনি গাড়ির উপরে বসেছিলেন সুদেশনা দেবী, তিনি বলছেন ওগো তুই কি ভাগ্যবান গো, তুমি কি ভাগ্যবান গো, আর ডুবতে পারোনি, একটা নিয়ে উঠে এলে ডুবো, আবার ডুবো, তাকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, তুমি যদি বলো আমিও ডুববো। এর আগে বলছিল ওটা নোংরা জল, স্কিন খারাপ হয়ে যাবে। এখন যেই তার ভেতর থেকে সোনার বালা কুড়িয়েছে, তুমি এইটুকু ডুবে উঠে বললে আরো একটু ডুবলে হয়তো দুটা পাওয়া যাবে। হ্যাঁ, ডুবে মরে গেলেও কোনো ক্ষতি নাই, বালা দিয়ে মরে গেল। বলো রাধা মাধব কি, বালার হলো কি। একবারে হাত এরকম করে দিয়েছে, দাও দেখি 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 মাপটা দেখি, মাপটা দেখি, হয়ে যাবে, দেখাচ্ছে সেরকম। তোমার কি লজ্জাটাও গেছে? এটা তুমি পড়তে চাইছো কেন? বলে বাহ, তো
তা তুমি পেলে, ওটা কার? যা তোমার তা দেখো, এইটা আপনারা বুঝলেন, উনি বুঝতে পারেন। যা তোমার তা আমার, তা তুমি কুড়িয়ে পেয়েছো, ওটা কার? অন্যের হবে? বলে হ্যাঁ, এটা অন্যের। এর আগে আমি ডুবেছিলাম, মাটি ছাড়া কিচ্ছু পাইনি। ওনার নাম করে এই টাকাটা দিলাম, সেটা এটা পেলাম, তা ওটা ওটা কার হবে? ওটা তার। ওগো তোমার পায়ে পড়ি, তোমার একটু সুবুদ্ধি হোক। ওগো একটা টাকা জলে ফেলেছো, অনেক কথা বলেছিলাম তবু তুমি শোনো নাই, কিন্তু এত দামি সোনাটা তুমি ওনাকে দিও নাই। আরে বাবা, উনি তো গরিব মানুষ, কিছু জানে না, অনেক দূরে আছে, কি পেলে না তুমি বলে দেবে মাটি ছাড়া কিছু পাইনি। সুদেশ না, এই যখন কেউ কিছু পায় না, মিথ্যে বলতে শুরু করে ধন সম্পদ পেয়ে আনন্দ হয়, আর হয়, কিন্তু তখন সে ভুল করে যে মনে করে কেউ জানলো না, কেউ দেখলো না, আর আমার কিছু হবে না। আজকে যারা হরিনাম শুনছেন, খবরের কাগজ দেখবেন, টেলিভিশন দেখবেন, 20 বছর 10 বছর আগে যা করেছিল এখন তার ফল। যখন তিনি চুরি করেছিলেন তখন মনে করতে পারে নাই যে জীবনে কোনোদিন এরকম হতে পারে, কিন্তু জানে না পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এ জন্মে না হলেও পরের জন্মে তুমি পাবে। এই জন্যই তো কীর্তন, শুধু চরিত্রটাকে ঠিক জায়গায় ধরে রাখো, খেতে না পাও, পা যেন না টলে যায়। অল্প খেয়ে ওহারে থাকো, কিন্তু অধর্মের পথে পা দিও না। সত্যমেব জয়তে। অল্প রোজগার করে হাসতে পারবে, অতি রোজগার করে দুঃখে মরবে। টাকা পয়সায় লেখা আছে, সব টাকা পয়সায় লেখা আছে সত্যমেব জয়তে। সত্য পথে চল, ধর্মের জয়, অধর্মের ক্ষয়। এ কথা কোনো কালে মিথ্যা হবে না। তা সুদেশ না, তোমাকে ছাড়তে পারি, কিন্তু এই সত্যকে আমি ছাড়ব না। সাধুকে আমার ভালো লেগেছে, আমার বাবাকে ভালো লাগে, সাধুকে ভালো লাগে। আমি তোমার চাপে পড়ে মানতে পারি না, কিন্তু আমার প্রাণ কাঁদে। তাই বিশ্বনাথে দাঁড়িয়ে, এই কাশীধামে দাঁড়িয়ে আমি বলছি, সুদেশ না, আমি পারব না। সাধুর সঙ্গে আমি অধর্ম করতে পারবো না। চলো আমরা যাই, চলো আমরা যাই, ওই পথ দিয়েই যাব যে পথে সেই চর্মকার রূপী সাধু বসে আছে। তার এই দেওয়া, তার এই পাওয়া সোনাটা আমি তার হাতে দিয়ে তারপর বাড়ি যাব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। পুরো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনে রাধারানী এখনো সে পাগলিনী। বাঁশি শুনে রাধারানী এখনো সেই পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। এখনো সে গাভী বলে গোবরে ওড়ায় ধরে।
এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। ওই এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। সখাসনে কলাকুলি, সখাসনে কলাকুলি করে রাখাল রাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা বন মাঝারে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সেই চর্মকার হরিনাম গাইছে, এরা স্বামী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ফিরে এসেছে, আহা আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ও বাবা গেলা রয়ে বাঁধনে মায়ার কাছে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। আহা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে নিতাই গৌর হরিব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বা, বাঁশি বাজে বা। হরিব। বাবা কে? ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা তা তীর্থ হয়ে গেল? হ্যাঁ বাবা, তা এসো বাড়ি যাও, ভালো থাকো। হ্যাঁ, গঙ্গার কৃপা হোক, বাবার কৃপা হোক। এইটা নেন বাবা। ওটা কি? ওটা কি? আগে একটা সোনার বালা। কোথায় পেলে? ওই যে আপনার নাম করে যে গঙ্গায় টাকাটা দিলাম আর ডুবলাম, আমি সোনাটা উনি পেয়ে গেলাম। তাই এটা তো আপনার। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু একটা পেলে, দুটো দুটো পেলে না? তখন সেই মেয়েটি বলছে, হ্যাঁ এই যে ভণ্ড বাবা, তা এরকম করে কত লোককে ঠকান আপনি? হ্যাঁ, ডুবলো কে, সোনা পেল কে, আর আপনি নিয়ে নিচ্ছেন? এ মা, না, এত শিক্ষায় শিক্ষিত হয়েছে, কথা বলতে জানো না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সবাইকে সমান জ্ঞান করুন, আমার এটা ভালো না। নেবে কথা বল, সমতা এসো। আমি মাটিতে দাঁড়িয়ে আছি, তুমি মাটিতে নামো, উপর থেকে না। গুরুজনদের সঙ্গে ওভাবে কথা বলে না, নেবে কথা বল। তা শোনো মা, তা তুমি কি বলছো আমি ভণ্ড? ভণ্ড নয় কি, আমার স্বামী অলংকারটা পেল, আপনি যে নিয়ে নিচ্ছেন বড়। তোমার স্বামীকে জিজ্ঞাসা করো ওটা কার। তোমার স্বামী জানে, ও ডুবেছিল, কিছু পায় না। আমার টাকাটা দিয়ে যেই ডুবলো, উনি সোনা পেয়ে গেল। তা আপনি জানলেন কি করে ওটা আপনার? আরে মা, আমার না হলে আমি বলছি কি করে যে আরো একটা কোথায় গেল? তা আপনি বলতে পারবেন এটা আপনার? আরে কি বলছিস মা, যাওয়ার সময় তোদের বললাম না যে পয়সা নিই না, জুতো সেলাই করে।
তার কি কোনো ফল নেই রে মা? হ্যাঁ, তোরা চলে গেলি, আমি তোদের পায়ের ধুলি মাথায় নিয়েছি এখানে বসে বসে। আমি তোদের মতো গঙ্গায় যাই না, তীর্থে যাই না, এখানে বসে পাই। যা পাবি তো বসে পাবি, খোঁজ নিজ অন্তঃ। তা তুই কি ভাবলি মা? তুই যদি বলিস আমি তোকে দেখাতে পারি কি काष्ठेर कुट्ठुर में मन जो भी है तो चंगा, मेरा कोष्ठुर में मिलेगा गंगा। मेरा मन जो भी है तो चंगा, ये काठेर कोष्ठुर में मिलेगा गंगा। और सब बड़ बड़ कथा बोलबेन ना, करे देखान, कोई गंगा देखान तो देखी। माँ माँ गो कोई बोलो दायिनी माँ, विष्णुर पद चरण धारिणी माँ, भक्ति जननी माँ, कृपा कर माँ। जादू देखाते नय, मैजिक देखाते नय, अहंकारेर जन्य नय माँ, एदेर जेन विश्वासटा थाके। आय माँ आमार कष्टुरी में आय। एक काठेर गामला, এটা চর্মকারদের কাছে থাকে। অনেক দিনের পচা জল, চামড়া ধোয়া, হাত ধোয়া, সব ময়লা জল, অনেক দিনের ব্যবহারিক জল ওটাতে থাকে। এখন এই চর্মকার রোহিদাস্য বলছে, মা এই কষ্টুরি মে উদয় হয় মা, একবার দেখিয়ে দে। এদের বিশ্বাসটা ভেঙে দিস না মা। আমি জানি তুমি না আমার নামের মধ্যে আছো, আমার হৃদয়ে আছো, কিন্তু এদেরকে একবার দেখিয়ে দে মা। দেখা দে ও গো মা, দেখা দে দেখা देखते देखते भक्त इच्छा पूर्णकारी भगवान मा गंगार उदय हलो, सेई काठेर कोठुरिते उदय हलो। आकाश थेके पुष्प बृष्टि होते लागलो, उलुध्वनि हरिध्वनि केঁপে उठलो। हरि बोल हरि 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 बोल हरि देख देख रोहिताश्व, এই আমি ডান হাত বের করলাম, সেই কাঠের মধ্যে গঙ্গার অবতীর্ণ হলো। গঙ্গার ভেতর থেকে, গঙ্গা জলের ভেতর থেকে একটি সোনার মতো হাত বের হলো। সেটি অন্য কেউ নয়, ত্রিভুবন তারিণী মা গঙ্গা। হাত বের করে, দক্ষিণ হাত বের করে বলছে, বৎস এই নাও দ্বিতীয় বালাটা নাও। আগে যেটা দিয়েছি সেটা বাম করে, এটা দক্ষিণ হাতের বালা, তুমি নাও বাবা। রোহিতাশ্ব সেই বালাটা ধরে নিয়ে মা একটা হাত বের করলেন, চোখের জলে রোহিতাশ্ব প্রণাম করলেন। একটু কষ্ট হলো মা আমার জন্য, এই নোংরা জায়গায় তুমি এলে মা। মা অন্তর্ধান হয়ে গেলেন, মা চলে গেল। এদিকে সেই মেয়েটা গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামলো, নয়নে তুমি ক্ষমা করো গো মা, তোমারে জানাই। অঘটন আজও ঘটে, হরিনাম কৃষ্ণ নাম, এই অঘটন যতদিন চন্দ্র সূর্য থাকবে এটা থাকবে।
আপনারা আজও একটা সত্যকে প্রমাণ করে নেবেন। পুকুরের জল আপনারা একটা বোতলে রাখতে পারেন, একটা মাটির পাত্রে রাখতে পারেন। 5 মাস পরে দেখবেন তাতে কীট জন্ম হয়েছে, জলটা দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু গঙ্গা থেকে জল আনবেন, ওই পচা মোড়া ভেসে যাওয়া দুর্গন্ধ, মলমূত্র ত্যাগ করে যে গঙ্গা, সে গঙ্গা যে এখনো গঙ্গা তার প্রমাণ আপনারা করে নেবেন। 5 বৎসর রেখে দেবেন, জলে পোকা হবে না, দুর্গন্ধ হবে না। এরপরে একটা মহা জিনিস আছে, যে কোনো পুকুরের পচা জল তুলে আনবেন, তুলে এনে আপনাদের মন থেকে যাকে ভালো লাগবে সাধু জ্ঞানে সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত করবেন। সেই চরণ ধৌত জলকে জল বলে না, চরণামৃতম। রাধে রাধে। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর, আজও আছে। ওটা রাখবেন, পচা পুকুরের জল তুলে আনবেন, চরণ ধৌতের পর ওকেও রেখে দেবেন, 5 বছর রেখে দেবেন, পোকা হবে না, দুর্গন্ধ হবে না। এ প্রমাণ আজও বৈষ্ণবগণ সাধুগণ জানে। চোখের দৃষ্টি চশমা লাগে না। অনেক বাবাজি মাতাজি আছেন বিশ্বাসে বৈষ্ণবের এই চরণ ধৌত জল চোখে দেয়। 80-85 বছর বয়স হয়ে গেলে এখনো চশমা ব্যবহার করে না, ভাগবত পড়ে। এই হরিবাসর হলে অনেকে তো এলেন চলে গেলেন, অনেকে লক্ষ্য করবেন গড়াগড়ি দেয় এই জায়গায়, ধুলো নিয়ে চলে বেঁধে নিয়ে চলে যায়। যারা জানে এই জায়গাটা সামান্য না, এই এতক্ষণ যা হচ্ছে স্বয়ং নন্দনন্দন তার পারিষদ নিয়ে এখানে আছে। তাদের চরণ রেণু যার ভাগ্যে হয় সেই পায়। তাহলে গঙ্গার মহিমা আজও গঙ্গা গঙ্গা, তাতে মলমূত্র ত্যাগ করলেও গঙ্গা অপবিত্র হয় না। নোংরা মানুষ নোংরা করে, তাহলে গঙ্গা নোংরা হয় না। হরিনামের নিন্দা অনেকে করে, অপবিত্র অবস্থায় হরিনাম নেয়, হরিনাম কোনোদিন অপবিত্র হয় না। হরিনাম অপবিত্রকে পবিত্র করে, অমঙ্গলকে মঙ্গল করে। হরিনাম শুভ তিথি থেকে করতে হয় না, হরিনাম অশুভ তিথিতেই করতে হয়, তবে শুভ তিথি হবে। রাধে রাধে। এই হচ্ছে হরিনামের মহিমা আর গঙ্গার মহিমা এক। চিরকাল আমরা এঁঠো মুখে বলি, আমরা অপবিত্র গায়ে বলি, তাহলে হরিনাম অপবিত্র হয়নি। হরিনাম আমাদেরকে পবিত্র করে দেয়, মঙ্গল করে দেয়, অমঙ্গল করে দেয়। হরি বল, হরি বল, হরি বল। তাই সেই গঙ্গা মা দেখিয়ে যা গেলেন, ওই মেয়েটা জীবনে কাঁদে না, কাঁদিয়েছে, আজ সে কাঁদল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই চর্মকার রোহিতাশের পায়ে পড়ে মেয়েটি কাঁদছে। কি দেখালেন বাবা, এই যে অবিশ্বাস্য। মা গঙ্গা আপনার কঠোরতে, মা গঙ্গা আপনাকে দ্বিতীয় বালা দিয়ে গেলে। আপনি কে? আপনি এত বড় মানুষ, ছেঁড়া কাপড় পরে আছেন কেন? আপনি এত বড় মানুষ, এই ভাঙা ঘরে লোকের পায়ের জুতো সেলাই করছেন কেন? মারে অহংকার হবে বলে ঘর করে কি করবো মা? আমার এই ঘরটাই তো অস্থায়ী, এটাই ভেঙে পড়ছে। ওই ঘর করে আমার সঙ্গে যাবে, বরং ঘর বানাবো যতক্ষণ গাছের তলায় বসে হরিনাম গাইব, ততক্ষণে আমার
তলে মায়া আমার পড়িল চরণ আমাকে তলে। আমাকে ক্ষমা করে দেন বাবা, আমার জন্য। ও ছেলে ভালো, ও ও কোনোদিন অন্যায় করে না বাবা। আমার চাপে পড়ে ও এত খারাপ, আমি ওকে বানিয়েছি। আমাকে ক্ষমা করে দেন, আমি বড় লোভী, আমি বড় পাপী ওসি। মা, তোমার এই যে এই জানা আর অজানা, এক সেকেন্ড আগে তোমার ছিল অজানার অন্ধকার, এক সেকেন্ডে তোমার সকাল হয়ে গেল, জ্ঞান সূর্য উদয় হয়ে গেল। এইটাই তো জীবন, এক সেকেন্ডে এদিক আর ওদিক। এই তোমার চোখের জল, এই ভুলটা জেনে যাওয়াটাই হচ্ছে তোমার কৃপা। কিন্তু বাবা, আমি যে আপনাকে অনেক গালাগালি করেছি, অনেক অপমান করেছি, এর জন্য ক্ষমা কি করে হবে? আপনি আমার বাবা হয়ে যান, আমাকে দীক্ষা দেন, আমাকে নাম দেন। নাম তো আমার নয়, নাম তার। যা স্নান করে আয়, আমি তোদেরকে দীক্ষা দান করব। ভক্তমণ্ডলী মায়েরা দীক্ষা হলো, দীক্ষার পরে গুরু উপদেশ নিতে হয়। জীবনে আমি কি করব, একটা কিংবা দুটো, পারলে আরো বেশি উপদেশ নিয়ে চলে আসতে হয়, এবার সেটা পালন করতে হয়। বলুন আমাদের উপদেশ কি? প্রথম উপদেশ হলো, গাড়ি নিয়ে এখনই কাশি যাবে, মা বাবাকে তুলে আনবে, তারাই মহাতীর্থ তোদের জীবনে। কতবার চেষ্টা করেছে তোরা হরি বল বল, হাতে তালি দিয়ে গান। আপনি কি করে জানলেন? ওসব বলতে নেই। কি করে জানলাম সেটা কথা নয়, যা বললাম তাই ঠিক কিনা। যা মা বাবাকে তুলে নিয়ে আসবি, তুলে এনে তাদের বাড়িতে রাখবি। আর আজ থেকে তোদের শুরু হবে গুরু সেবা। ভগবান বলে দিয়েছেন, আমার পূজা না করলেও চলবে, কিন্তু গুরু সেবা বন্ধ করো না। গুরু পূজা করতে হবে, আগে গুরু পূজা, তারপরে গোবিন্দের পূজা। এখনো যারা মন্দিরে পুজো টুজো করেন তারা জানেন, আগে গুরু পুজো করতে হবে, তারপরে গোবিন্দের পুজো হবে। কারণ গুরুই, ভগবানই গুরু রূপে এসেছেন, তবু গুরু রূপে তো আমরা শিক্ষা পেয়েছি, তাই আগে গুরু পরে গোবিন্দ। হরি বল, হরি বল। আজ থেকে মা বাবাকে গুরু করে মানবি যতদিন পৃথিবীতে থাকবে। আর দেখবি নিষ্ঠার সহিত গুরু সেবা করলে ভগবান এসে দাঁড়াবে। রাধে রাধে। ভগবান এলে কথা বেশি বলিস না, ভগবান খুব চতুর, ঠকে যাবে। কেমন? গুরু সেবা ছেড়ে যাস না, যা। আমি একদিন ঠিক সময়ে পৌঁছে যাব। বাবা মার কাছে গেল গাড়ি নিয়ে, বাবা মা তো দেখলো যে ছেলে বৌমার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নামা বলি। কি হলো রে তোদের এত পরিবর্তন? বলে আমরা দীক্ষা নিয়েছি। সে কি বৌমা, তুমি আর আমার ভোলানাথ এই ছেলে? বলে হ্যাঁ বাবা, ও ভালো ছেলে, আমাকে ক্ষমা করে দেন, আমারই জন্য ও এত বিরুদ্ধাচরণ করেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমার জীবনে অন্যায় ছিল, লোভ ছিল, তাই আমি আপনার ছেলেকে সৎপথে আসতে দিই না। বৌমা, ক্ষমা চাইবার লাগে না, ভুল যে বুঝতে পেরেছ ওটা তো তোমার জীবনেই ভালো। আমি ক্ষমা করলেও কি না করলেও তোমার কোনো যায় আসে না মা। তুমি বুঝতে পারলে তোমার জীবনটাই আলো হয়ে যাবে। এটাই আমি শুনে ভালো লাগলো। কিন্তু আমি জানতে চাই, সে মানুষটাকে যার ছোঁয়া লেগেই তোমাদের বদল হয়ে গেল। বলে ওই যে তেমাতার মোড়ে নাম তার রহিতাস্য, আরে সর্বনাশ, সে তো আমার গুরু। নিদাই গৌর হরি হরি বল, হরি। ওরে তোর মায়ের আমার গুরু তো তিনি, তাই বলো। আমি বলি কোন গাছের ফল এত তাড়াতাড়ি পেকে গেল? রাধে রাধে। এত তাড়াতাড়ি পেকে গেল, এমন গুরু না হলে কেউ পাকে? চিতি সাপ ব্যাং ধরে, চিতি সাপ জানেন তো? আপনারাও জানেন, সব জায়গায় চিতি আছে, ছোট ছোট সাপ। সে কখনো কখনো বড় ব্যাং ধরে ফেলে। ধরলে কি হবে? সাপেরও কষ্ট, ব্যাঙেরও কষ্ট। ট্যাঁ ট্যাঁ, মানে ব্যাং ট্যাঁ ট্যাঁ করছে, সাপ গিলতেও পারছে না, ব্যাং মরছেও না, ট্যাঁ ট্যাঁ। একবার শ্রীরামকৃষ্ণ ঠাকুর পঞ্চবটী বনের দিকে বাদ
রাজ্যে যাচ্ছে, তার ভাগনা হৃদি ওই লটা লটা যাতে জল থাকে নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণ যাচ্ছে, মা তারা কই কিরে ও হৃদি, ওরে আয়, বলে মামা এ ট্যাঁ ট্যাঁ কি করে বলো তো, ট্যাঁ ট্যাঁ কে করছে? তো তখন রামকৃষ্ণ বলছে, শালা ওদিকে কান দিস কেন, ও নিশ্চয়ই কোনো সাপ ব্যাং ধরেছে, তুই আয়। চলে গেল। 45 মিনিট পরে মামা ভাগনা আবার ওই রাস্তা দিয়ে ফিরছে, দেখে তখনও বলে মামা ব্যাং কি এক জায়গায় বসে বসে, এই সাপ কি এক জায়গায় বসে এত ব্যাং ধরছে? বলে না না, সেই একটাই সাপ আর একটাই ব্যাং। তাহলে এতক্ষণ ট্যাঁ ট্যাঁ করছে কেন? নিশ্চয় চিতি সাপ ধরে। বলে মামা কি করে বুঝলে? বলে চিতি সাপ তো বিষ নাই, তাই ব্যাঙও মরে না, গিলতেও পারে না, ছাড়তেও পারে না। এ ব্যাঙেরও যন্ত্রণা, সাপেরও যন্ত্রণা। আর যদি জাত সাপ হতো, গিলতে না পারু, কামড়ে দিলে ট্যাঁ আর ও সঙ্গে সঙ্গে কামড়ানো মাত্র মরে যাবে। এ বেটা চিতি সাপ, এ গিলতেও পারে না আর মারতেও পারে না, দুইজনেরই কষ্ট। এই তথাকথিত গুরু যারা পেট চালাবার জন্য গুরুগিরি করে, তারা কাউকে কামড়ালে ওই দুজনেই ট্যাঁ ট্যাঁ করবে, গুরুও যন্ত্রণায় ভুগবে, শিষ্যও যন্ত্রণায় ভুগবে। আর সদ্গুরু যদি হয়, এক কামড় দিবে ট্যাঁ আর শেষ হয়ে যাবে, এক জন্মেই কাজ শেষ হয়ে যাবে। এই যে বাবা বলছে সদ্গুরু কামড়েছে এদের, তো তাই এত সুন্দর যারা বিপরীত ছিল তারা আজকে কৃষ্ণ ভজন করছে। বাবা মাকে বাড়িতে এনে গুরু সেবা শুরু হলো। গুরুদেব বলে দিয়েছে বাবা মা হচ্ছে তোর গুরু, এখন ওরা যেহেতু কৃষ্ণ ভক্ত, তুই সেবা করে যা, আর দেখবি এই জন্মেই ভগবান এসে যাবে। শুরু হলো গুরু সেবা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। আর একটু জোরে লাগাতে হবে শেষকালে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। কোনো জয় দেন আর না দেন, সকালবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলা গুরুদেবের জয় দিয়ে দেন, গুরুরূপে ভগবান গোবিন্দ কৃপা করবে, ইতে কোনো সন্দেহ নেই। দেখুন কি হল, গুরুদেবের সেবা করছে, গোবিন্দ এসে গেছেন বৈকুণ্ঠ থেকে। পুণ্ডরীক, স্বয়ং ভগবান চতুর্ভুজ বিষ্ণু। পুণ্ডরীক কে? আমি 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 কে? ওরে বাবা রে, কে আবার কি করে বলবো যে আমি আমি? না না, আমিটা কে বলুন। আরে বাবা তুই বেরো না, বলে দেব, তুই দেখবি, ধরে নিবি আমি কে। ভগবান হয়ে কি করে বলবে আমি ভগবান? গুরু বলতে পারে না আমি গুরু, বৈষ্ণব বলতে পারে না আমি বৈষ্ণব, আমি কি করে বলবে? পুণ্ডরিক বারবার বলছে আমি বলে কে, মানে এখন হলে হয়তো আধার কার্ড দেখাতে হতো, ওসব তো নাই। তো ভগবান কি করে বলবে যে আমি তোর ভগবান? তো তখন তিনি বলছেন গুরু সেবা কেন করছিস? বলে গোবিন্দ পাবো বলে। তাহলে তো ধরে নে আমি সে, তোর গুরু সেবায় প্রসন্ন হয়ে আমি এসেছি বাপ, তুই কি বর নিবি চলে আয়। বলে আমার সময় নাই, আমার গুরু সেবা আছে, আমি ছেড়ে যেতে পারবো না, আপনি দাঁড়ান, গুরু সেবা হয়ে গেলে আমি যাব। পৃথিবীতে এমন ভক্ত দেখেছে গুরু সেবা হয়নি, তাই গোবিন্দকে দাঁড়িয়ে থাকতে বলছে, দাঁড়ান আমি পরে যাব। ভগবান মানে অনেক জায়গায় গেছি, এরকম জায়গায় আমি পাই, আমাকে বসতেও দেয়নি, কিচ্ছু নয়, বলে দাঁড়ান আমি পরে যাব। ভগবান দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ বলে পুণ্ডরিক গুরু সেবা হলো, আপনি বড্ড যন্ত্রণা করে, এই নেন একটা ইট, বাংলায় যাকে বলে ইট, আমাদের মহারাষ্ট্রের ভাষায় তাকে বলে বিট। ইট আর বিট, একটা বিট ছিল, তাকে এরকম ভগবানের দিকে ছুঁড়ে দিল, এই নেন।
এইটাই দাঁড়ান, আমি গুরু সেবা হলে তারপর বের। কি বললো? দাঁড়াতে বললো না বসতে বললো? দাঁড়াতে বললো। ভগবানকে একটা ইঁট ছুঁড়ে দিল, কিরকম ভক্তি! ভগবান তবু যায়নি। কেন বলেন তো? খুঁটো গাড়া আছে তো। রাধে রাধে। খুঁটোটাকে গুরু, গুরু সেবা এমনই এক জিনিস, গোবিন্দ পালাতে পারবে না। তাই ইঁট ছুঁড়ে দিল, আবার বলল কি দাঁড়া। কারণ ভগবান বসতেও পারে না, সেই ইঁটের উপরে পা দিয়ে কোনো রকম এই টলমল টলমল করছে। এমন সময় নারদ ঋষি আওল সেইখানে। নারদ ঋষি আউলো তেইখানে। এমন সময় নারদ ঋষি আওল সেইখানে। এমন সময় নারদ ঋষি আওল সেইখানে। বলো হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে। আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে। হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে। আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে। হরি বল 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 হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। পুণ্ডরিকের বাড়িতে এসে দেখে ভগবান কি করছেন। নারদ খালি এরকম করে দেখে। অপ্রভু বলে কে? নারদ। এই তো, চুপ করে কথা বলো না, গান গেও না। বলে কেন? ভেতরে গুরু সেবা চলছে, চুপ করে দাঁড়িয়ে থাকো। বলে আমি না হয় দাঁড়াবো, কিন্তু আপনি এরকম করছেন কেন? বলে আমাকে দাঁড়াতে বলছে। বলে দাঁড়ান, আপনি নেবে দাঁড়ান। বলে না, ইঁটের উপরে দাঁড়াতে বলছে। ভক্তের বাক্য ভগবান কিভাবে মেনে চলছেন দেখি। আমরা তার বাক্য মানি না, কিন্তু তিনি ভক্তের বাক্য মেনে চলছেন। দাঁড়াতে বলছেন তাই বসেন, দাঁড়িয়ে আছেন। এমন সময়ে তার গুরু মনে করলো, মানে ওই রোহিতাশ্ব, বলে আমার শিষ্য কেমন আছে একবার দেখে আসি। তিনি ওখানে এসে পৌঁছে গেলেন। এসে দেখে ভগবান এরকম এরকম করছেন, আর নারদ ঋষি মাঝে মাঝে বলছে প্রভু একটা পিছনে কাঠ দিয়ে দেব। ভগবান বলে কাঠ দিতে তো বলেনি, তুমি বরং পিছনে দাঁড়াও, পড়ে গেলে ধরে নি। কেমন? তার নারদ এরকম পিছনে বাজাচ্ছে আর এরকম, আর এদিকে ভগবান টলমল করছে। গুরু রোহিতাশ্ব এসে এই দৃশ্য দেখে পুণ্ডরিক কি করেছে, বাইরে ভগবান দেবর্ষি নারদ, সে বেটা গেছে কোথা। পুণ্ডরিক, হে প্রভু ভগবান, আপনি তোমার শিষ্যকে যেরকম শিখিয়েছ সেই অবস্থা আমার। তুমি কথা বলতে না বলেছ তাই বেরোয়নি, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। বলে ও কি করছে? বলছে তো গুরু সেবা করছে, তুমি যেমন শিখিয়েছ একটু তাড়াতাড়ি বলো না, যদি হয়ে যায় আমি বৈকুণ্ঠে ফিরে যাই। বলে তা প্রভু এখানে কদিন দাঁড়িয়েছে? বলে দিনা কতেক হয়ে গেল। তা তুমি একটু যদি বলো তাহলে আমি লক্ষ্মী খুঁজ দিচ্ছে, অনেকদিন আমি বাড়ি যাইনি, একটু যাবো। বলে দাঁড়ান দাঁড়ান প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। পুণ্ডরিক, কে? গুরুদেব আপনি? হ্যাঁ রে, তুই বাইরে বেরিয়েছিলি? বলে না, গুরু সেবা ছেড়ে আমি যাব কি করে। তা কে এসেছে জানিস? বলে হ্যাঁ, ওই তো ভগবান না কি বলল। ওরে ভগবান না কি বললো, আর তুই ভেতরে? ভগবান দাঁড়িয়ে আছে বাইরে, তুই ভেতরে? বলে আমি কি করব, আপনি বলেছেন না গুরু সেবা ছাড়া যাবে না, আমি তাই যাই না। বলে তা প্রভুকে একটা বসতে আসন দিসনি? বলে কেন দেবো না, ইঁট দিয়েছি। তা ইঁটে কি করতে বলেছি? বলে আমি দাঁড়াতে বলেছি। ওরে ভগবান যে টলমল করছে, কি কষ্ট করে দাঁড়িয়ে আছে, তুই আর দেরি করিস না বাবা, চল চল। পুণ্ডরিককে নিয়ে বাইরে বেরোলো। বলে হতভাগা আগে প্রণাম কর। ভগবানের চরণে প্রণাম করলেন। ভগবান বললেন যাক গুরু এসে বাঁচালো, নাহলে আরও কতদিন দাঁড়িয়ে থাকতে হতো। তা বাবা আমি তো চলে যাব, তোমার গুরু সেবায় প্রসন্ন, বলো তুমি কি চাও। কি চাইলো জানেন? যা সকলের জন্য চাইল। সে বলল ভগবান একান্তই যদি আমাকে বর দেবেন, আমার গুরু কৃপায় যদি আপনি প্রসন্ন হন, তাহলে এই বর দেন, আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে আপনি চিরদিন দাঁড়িয়ে থাকবেন। এ কি করছো বাপ?
তুমি আমাকে চিরদিন এখানে আটকে রাখবে? বলে হ্যাঁ প্রভু, আজ আমি যেমন আপনাকে দর্শন করলাম, পৃথিবীতে যারা পরে পরে জন্ম নেবে তারাও যেন আপনাকে এসে দর্শন করতে পারে, আপনি চিরদিন। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তো নেটের যুগ, নেট খুললেই দেখতে পাবেন বিঠল দেবের মন্দির। বিট যুক্ত টল, বিট মানে ইট, সেই বিঠের উপরে যিনি অটল, এই জন্য তার নাম হলো বিটল। বিঠল দেবের মন্দির আজও পথ করে চূড়া উঠছে, পতাকা উঠছে, লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে। সেই ভগবান সেই রূপে আজও দাঁড়িয়ে আছেন ইটের উপর, এই জন্য তার নাম বিঠল দেব। পুণ্ডরিকের সাধনায় সেই বিঠল দেবের মন্দির ওইখানে শুরু। গুরু সেবা করে, গোবিন্দ সেবা করে আজ পূর্ণরূপে যুগল বিগ্রহ প্রাপ্ত হয়ে গেল। আজ এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন হবে। আপনাদের হৃদয়ে বিশ্রাম দিলাম, মিলন দিলাম, আর এই হরিবাসরে মিলন হলো। ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আগে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ আপনারা কীর্তন আস্বাদন করলেন আমাদের শ্যামসুন্দর দাস প্রভুপাদের বদন দিয়ে। যে চারি যুগে চারি ধর্ম, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কাঁদন। চারি যুগে চারি ধর্ম, ওই না জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। হরিনাম কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। ওই না চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। এই কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো। নামে আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বলো। নাম আমাদের পরম ধর্ম। নামে ছাড়া নাই রে গতি। বদন ভরে হরি বলো। নামে ছাড়া নাই রে গতি। বদন ভরে হরি বলো। কেবল ভক্তি আর গতি মধ্যে বদন ভরে হরি বলো। দুটি বাহু তুলে সবে মিলে বদন ভরে হরি বলো। বাহু তুলে সবে বলো। বদন ভরে হরি বলো। আরে বাহু তুলে সবে বলো। বদন
তোমার বদন ভরে হরিবল পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি